হ্যাপি ট্রাভেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কি আজ মঙ্গল গ্রহে চলে আসলাম? চারিদিকে এত লাল কেন? মাটি এত লাল, আসলে লাল পাথর চারদিকে, কি অদ্ভুত দৃশ্য! এরকম দৃশ্য তো মঙ্গল গ্রহে থাকার কথা, কিন্তু মঙ্গল গ্রহে তো প্রাণ নেই। এখানে তো মাঝে মাঝে গুল্ম জাতীয় উদ্ভিদও দেখা যাচ্ছে। তাহলে তো নিশ্চয়ই আমাদের প্রিয় ধরিত্রীর বুকের মাঝখানে কোনো এক অচেনা জায়গা। মঙ্গল গ্রহের সাথে তুলনা করেছি বলে আপনারা কিন্তু উপহাস করবেন না আমাকে। বলতে পারবেন কি 1990-এর আর্নল্ড শোয়ার্জেনেগার অভিনীত সায়েন্স ফিকশন সিনেমা টোটাল রিকল-এর মঙ্গল গ্রহের দৃশ্যগুলোর প্রায় পুরোটাই কোথায় শ্যুট করা হয়েছিল? 1994-এর বিখ্যাত সায়েন্স ফিকশন মুভি স্টার ট্রেক জেনারেশন ফ্র্যাঞ্চাইজির ভেরিডিয়ান 3 গ্রহের দৃশ্য কোথায় ধারণ করা হয়েছিল? বিশেষত ক্যাপ্টেন জেমস টি কার্কের মৃত্যুর দৃশ্য হিসেবে বিখ্যাত সিলিকা ডোম এলাকাটি কোথায় অবস্থিত? আসলে আমরা আজ ঘুরতে চলে এসেছি আমেরিকার এক মরুভূমিতে। উত্তর আমেরিকার নেভাডা অঙ্গরাজ্যের মোজাভ মরুভূমিতে অবস্থিত ভ্যালি অফ ফায়ার স্টেট পার্ক এক প্রাকৃতিক বিস্ময়। লাস ভেগাস থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে প্রায় 46,000 একর এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কের প্রধান আকর্ষণ হল 150 মিলিয়ন বছরের পুরনো উজ্জ্বল লাল অ্যাস্টেক বেলে পাথর। সূর্যাস্তের সময় পাথরের উপর সূর্যের আলো পড়লে মনে হয় যেন চারিদিকে আগুন জ্বলছে। এখানকার পাথরের লাল রঙের মূল কারণ হলো এগুলোতে থাকা লোহার অক্সাইড বা হিমাটাইট। 150 মিলিয়ন বছর আগে জুরাসিক যুগে গঠিত এই বেলে পাথরগুলোতে প্রাচীন বালিয়াড়ির লোহার উপাদান জারিত হয়ে গাঢ় লাল ও কমলা রং ধারণ করেছে। সূর্যের আলো পাথরে প্রতিফলিত হয়ে আগুনের ঢেউ তৈরি করে। লাল, গোলাপি এবং সাদা রঙের ঢেউ খেলানো পাথরের গঠন, যা ফটোগ্রাফারদের অপরূপ প্রকৃতির ছবি তোলার জন্য একটি স্বর্গ। আগুনের রঙের জন্যই এই জায়গার নামকরণ হয়েছে আগুনের উপত্যকা বা ভ্যালি অফ ফায়ার। এটা যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম স্টেট পার্ক। এর অবস্থান হল লাস ভেগাস স্ট্রিপ থেকে প্রায় 58 মাইল উত্তর পূর্বে নেভাদার ওভারটনে। পৌঁছাতে লাস ভেগাস থেকে গাড়ি দিয়ে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। সময়সূচি: পার্কটি প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে এবং দর্শনার্থী কেন্দ্র সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য সাধারণত গাড়ি প্রতি $10। রোমাঞ্চকর কিছু হাঁটার পথ বা ট্রেইল রয়েছে এখানে। উল্লেখযোগ্য কয়েকটি জনপ্রিয় মনোরম হাইকিং ট্রেল হলো মাউজেস ট্যাঙ্ক, ক্রেজি ওয়াশ এবং হোয়াইট ডোমস। বিশেষ কিছু জায়গা বিশেষ ধরনের আকৃতির জন্য বিখ্যাত, যেমন হাতিপাথর বা এলিফ্যান্ট রক ভ্যালি অফ ফায়ার স্টেট পার্কের একটি অন্যতম প্রধান ও আকর্ষক প্রাকৃতিক নিদর্শন। প্রাকৃতিকভাবে তৈরি এই বেলে পাথরের খিলানটি দেখতে হুবহু একটি হাতির মাথা এবং সুরের মতো। আবার দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের অবয়বযুক্ত এই প্রাকৃতিক জলাধারটি। এটি মাউজেস ট্যাঙ্কে অবস্থিত। লাল বেলে পাথরের শিলায় সৃষ্ট একটি প্রাকৃতিক নিম্নভূমিতে বৃষ্টির পানি জমে এই জলাশয়টি সৃষ্টি হয়েছে। এখানে রয়েছে প্রায় 3000 বছরের পুরনো আদিবাসী পেট্রোগ্লিফ, অর্থাৎ পাথরের খোদাই চিত্র বা শিলালিপি। প্রাগৈতিহাসিক জীবাশ্মযুক্ত কাঠের জন্য পরিচিত এই এলাকা। পেট্রোগ্লিফ ক্যানিয়ন হলো সেই গিরিখাত যেখানে হাজার বছরের পুরনো আদিবাসীদের শিল্পকর্ম ও খোদাই দেখতে পাবেন। পেট্রোগ্লিফ ক্যানিয়ন একটি চমৎকার আকর্ষণ। এখানে প্রায় 4000 বছরের পুরনো আদিবাসী রক আর্ট বা পাথরের খোদাই চিত্র রয়েছে। পেট্রোগ্লিফ ক্যানিয়নটি ভ্যালি অফ ফায়ার স্টেট পার্কের হোয়াইট ডোম রোড বরাবর পার্কের ভিজিটর সেন্টারের প্রায় 1 মাইল উত্তরে অবস্থিত। এই রুটে হাইকিং করার সময় বেলে পাথরের দেয়ালে কয়েকশো আদিম খোদাই কর্ম দেখা যায়। বিখ্যাত মাউজেস ট্যাঙ্ক পর্যন্ত বিস্তৃত 1.25 মাইলের এই ট্রেলটি ঘুরে দেখতে প্রায় 30 থেকে 45 মিনিট সময় লাগে। ভ্যালি অফ ফায়ার স্টেট পার্কে ভ্রমণ করার সেরা সময় হলো সকালের মিষ্টি রোদ বা পড়ন্ত বিকেলে, যখন পাথরের গায়ে খোদাই করা চিত্রগুলো সবচেয়ে ভালোভাবে দৃশ্যমান হয় এবং ছবি তোলার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আপনি খুব সহজেই আটলাটল রকের সিঁড়ি বেয়ে উঠেও চমৎকার কিছু পেট্রোগ্লিফ দেখতে পাবেন। এই পার্কে ক্যাম্পিং সুবিধা রয়েছে। দুর্দান্ত সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করার জন্য পার্কটিতে মোট 72টি ক্যাম্পিং ইউনিট রয়েছে, যা আটলাটল রক এবং আর্চ রক এই দুটি ক্যাম্প গ্রাউন্ডে বিভক্ত। প্রতিটি সাইটে পিকনিক টেবিল, বারবিকিউ গ্রিল, ফায়ার পিট ও তাঁবু খাটানোর জায়গার পাশাপাশি শেডও রয়েছে। এছাড়াও ক্যাম্পিংয়ের অন্যান্য সুবিধা রয়েছে, যেমন ফ্ল্যাশ টয়লেট, গরম পানির শাওয়ার, আরভি, ইলেকট্রিক ওয়াটার হুকআপ, ডাম্প স্টেশনও রয়েছে। আর্চ রক ক্যাম্প গ্রাউন্ডটি অপেক্ষাকৃত শান্ত এবং নির্জন। এখানে গ্রুপ ক্যাম্পিং করার জন্য 3টি গ্রুপ ক্যাম্পিং সাইট রয়েছে, যার প্রতিটিতে 45 জন পর্যন্ত থাকতে পারে।
গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা অনেক বেশি থাকে, তাই বছরের সেরা সময় হিসাবে বসন্ত বা শরৎকালকেই বেছে নেওয়া ভালো এখানে ঘোরার জন্য। এই অপূর্ব জায়গায় আমার ঘুরতে যাওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ছোটোবেলার বন্ধু, একজন অসাধারণ ভালো মানুষ, একজন ভ্রমণ পিপাসু প্রকৃতি প্রেমিক তড়িৎ প্রকৌশলী সোহেলুজ্জামানকে। 2019 সালে সান ফ্রান্সিসকো থেকে এসে নিজের গাড়িতে করে আমাকে ভ্যালি অফ ফায়ার স্টেট পার্কে ঘুরতে নিয়ে গিয়েছিল, এবং এই অসাধারণ অভিজ্ঞতাটার জন্য আমি তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।